জামাই সেজে আমি হাজির হয়েছি। আরে জামাই যে সারা বছর মনে হয় নেমন্তন্নটার অপেক্ষাতেই ছিলে, ভোর হতে না হতেই উনি চলে এসেছো খেতে। তা আসবো না, সারা বছরে তো আপনার হাত থেকে এক ফোঁটা জলও বেরোয় না, কিন্তু একটা দিনই পাই আপনার পকেটটা খালি করার। চলো 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 ভিতরে চলো। এই যে জামাই, বলছি ফলগুলো খেয়ে নিও। তোমাদের বাড়ি গেলে তো তোমার মা জীবনে এক ফোঁটা জলও দিল না, খাবার তো দূরের কথা। আমরা বাবা অত গিফটে নই, তোমাকে 2টো আম দিয়েছি আবার 1 গ্লাস জল। ওই তো পেটের হাল, 2 দিন অন্তর অন্তর গ্যাসের ডাক্তার দেখান। এখনো এত খাবারের প্রতি লোভ রাখলে যে বেশি দিন টিকবেন না শাশুড়ি মা। মা বলছি রান্নাটা মনে হয় পুড়ে যাচ্ছে, চলো গিয়ে দেখি। শাশুড়ি মা বলছিলাম চাটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু গরম করে দেবেন নাকি গ্যাস জ্বালতে অসুবিধা? মানে সিলিন্ডারের যা দাম। তুমি আমার মেয়েরই এত দামি জীবনটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ। এত কঠিন কাজ তুমি যখন করছো, আমি সামান্য গ্যাস জ্বালাতে পারবো না? ঠিক আছে ঠিক আছে, থাক আমি গরম করে নিয়ে আসছি। ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে। মনে হয় 1 মাস খাইনি। প্লেটটাকে তো পুরো মেজে রেখে দিয়েছো জামাই। না না মা, 1 মাস না, শুধু কাল সকাল থেকে খাওয়া বন্ধ করেছে। তা বলছি বাবা, প্লেটটাও তো খেয়ে নিতে পারতে। আমার মেয়ের সুখ শান্তি খেয়ে যেমন হজম করে নিয়েছো, প্লেটটাও হজম হয়ে যেত। না না, এটা আপনার জন্যই রাখা। আমি এতটাও স্বার্থপর নই যে আপনার জন্য কিচ্ছু রাখবো না। আপনি যেমন শ্বশুরমশাইয়ের সুখ শান্তি সব হজম করে নিয়েছেন, আপনি এটাও খেয়ে হজম করে দিতে পারবেন। সবার সাথে বলবে সবাই। মা এলাম তাহলে। হ্যাঁ আসছি শাশুড়ি মা। হ্যাঁ জামাই এসো, একদিনেই তো সারা বছরের খাবার খেয়ে শেষ করে দিয়ে চলে গেলে। আর যেন পরের বছর আবার চলে এসো না। ওই তো রান্নার হাল, দেখি আমার পেটটা আবার ঠিক থাকে কিনা, তারপরে পরের বছরের কথা ভাবা যাবে। তুমি একটু থামবে মা, তুমি ভিতরে যাও। আরে এই যে তুমি আমার সাথে চলো, এক্ষুনি চলো। ষষ্ঠীর জামাই আমি